এখানে আচ্ছা, যেটা আমাদের স্টার্ট করার কথা সেটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আগে যখন জেএসসি এক্সাম হতো সেখানে 5 মার্কস এর একটা পোরশন থাকতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে বসানোর ক্ষেত্রে। তো কোনো সময় আসলে আমাদের কোনো ক্লুজ দেয়া থাকতো না, নিজেদের আর কি বসাতে হতো। তো কিভাবে পারতাম, মোটামুটি বেসিক আইডিয়া থেকে পারা যায়, বা ওই যে আমরা বলেছি আমরা অনেকগুলো দেখবা মুখস্থ করব কিছুদিন, আজকে বা কালকের মধ্যে দেখবো আমরা কয়েকটা 10টা করে স্টার্ট করবো হচ্ছে মুখস্থ করা। দেখো ওখান থেকেও অনেকগুলো কমন পাবা। আর নিজেরা হচ্ছে ধরো আমরা যেমন জানি ইন কোথায় হয়, ফর কোথায় হয়, এইসব বেসিক আইডিয়া থেকেও 4-5টা, সরি মানে 2-3টা আর কি নিচে থেকে করা যায়। তো আচ্ছা, এর আগে যে আমরা ট্রান্সফরমেশন পড়েছি ওটা মনে আছে সবার? জি ম্যাম, আচ্ছা আজকে এক্সাম দেওয়ার কথা ছিল। আচ্ছা, হ্যাঁ, আমরা একটা ছোট্ট এক্সাম নিব, খুব একটা বেশি না, শুধু ট্রান্সফরমেশনের উপরে নিব। পড়ে এসেছি না সবাই, বলো? ক্লাস শেষে নেওয়া যায় না, যেহেতু হচ্ছে যে পাঠিয়ে দিতে হবে, তাহলে ক্লাস হ্যাঁ শেষে একবার হ্যাঁ পড়ে পাঠিয়ে দিতাম, সময়টাও হ্যাঁ, বাঁচলো। ঠিক বলেছো। জি, ছবি তোলার একটা ব্যাপার আছে। হ্যাঁ, ভালো বলেছো, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আমাদের অনেক বেসিক আলোচনা থাকবে, যে কোন প্রিপোজিশন কোথায় ব্যবহার হয়, কিসের পাশে ব্যবহার হয়, ইত্যাদি। তো আমরা চলো একটু সুন্দর করে শুরু করি। ফার্স্টেই আমি এই আমাদের পিডিএফটা পাঠানো হবে না? হ্যাঁ, আজকে ক্লাসের শেষে হচ্ছে পাঠানো হবে, ঠিক আছে? আজকে ক্লাসটা শেষ হলে হচ্ছে ইনশাল্লাহ এটা পাঠিয়ে দিব। তাহলে আমরা স্টার্ট করি। ফার্স্টে এটা হচ্ছে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখানে যেটা বসার কথা ঠিক সেখানেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের এখন প্রিপোজিশন গুলো বসাতে হবে। খুবই ইজি, এন্ড মাঝে মাঝে একটু ডিফারেন্ট আসে, বাট এমনি খুবই ইজি টপিকটা। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে কি 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 প্রিপোজিশন আছে এটা একটু দেখি, চলো। তো ফার্স্টে আমাদের খুবই চেনা পরিচিত ফর, অন, ইন, অফ, টু, উইথ, অ্যাট, ইন। এই যে এখন থেকে যেগুলো শুরু হচ্ছে এগুলো একটু কম ইউজ হয়, যেমন অ্যাক্রস খুব কম ইউজ হয়, ইনটু, বাই, ফ্রম, ফ্রমটা ভালো ইউজ হয়, বিটুইন, তারপর অ্যামং, আন্ডার, আফটার, উইদিন, বিফোর, বিসাইড, বিসাইডস, অ্যাবাউট, অ্যাবোভ, এগেইনস্ট, বিহাইন্ড। তো মোটামুটি অনেকগুলো প্রিপোজিশন আমরা দেখলাম। এগুলো আস্তে আস্তে এই যে আশেপাশের বাংলা কথাগুলো থেকে আমরা আরো ভালো বুঝবো। ফর, এটা আমরা খুবই জানি যে কোথায়, যে এটার কারণে ওটার কারণে এরকম কোনো কারণ বা নির্দেশ করার ক্ষেত্রে তখন আমরা ফর ইউজ করি। তারপর যদি আমরা অনের দিকে তাকাই, আমরা ছোটবেলায় দেখেছি যে বলে যে টেবিলের উপর একটা বই রাখা আছে, এরকম কিছু বোঝাতে মাঝে মাঝে বলে যে অন কোথায় ইউজ। এখানে সুন্দর মতো বাংলা কথাগুলো লেখা আছে, আমরা যখন এই পিডিএফটা ওপেন করব এই কথাগুলো একটু নিজেরাও পড়ার চেষ্টা করবো। এটা আসলে বাংলা কথা থেকে পড়াটা আসলে মনে থাকবে না। যেমন তুমি যখন কোনো প্যাসেজ সলভ করবে তখন তোমার এটা মনে থাকবে না যে আগমনের উপলক্ষ এরকম হলে যে অন হয়, বাট আমরা বেসিক একটা ধারণা রাখতে হবে যে কোথায় ফর হয় আর কোথায় অন। তারপর ইন, ইন এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বড় কোনো জায়গা বা স্থানের ক্ষেত্রে অবশ্যই ইন হবে। কিন্তু আবার কোনো কিছুর ভিতরে বোঝালে কিংবা ধরো আই আই গ্রাজুয়েটেড ইন ডিসেম্বর, এরকম কোনো একটা মাস বা কোনো বছর এরকম বোঝালেও সাধারণত সেখানে ইন হবে। তারপর অফ, এটা খুবই সুন্দর। অফ কিভাবে হয়, যেমন আহ এর ধরো কোনো কিছু একটা বিষয়, যেমন আহ আপেলের, যেমন আমি বললাম যে আই মেড আ জ্যাম, আচ্ছা ইটস মেড অফ অ্যাপেল, এরকম আমি বললাম। তো এই যে দেখো আপেলের কারণে, আপেলকে দিয়ে এরকম কিছু বোঝালে, কিছু একটা দ্বারা এরকম বোঝালে বা কোনো কারণ বিষয় ইত্যাদি বোঝালে আমরা অফ ইউজ করি। তারপর আমরা যদি টু দেখাই, টু হচ্ছে খুবই মোটামুটি বোঝা যায় যে টু কোথায় কোথায় ইউজ হতে পারে। যেমন টু যদি আমরা কোনো কারোর নিকটে, যেমন আই রোট আ লেটার টু হার, তো আমি তার জন্য একটা হচ্ছে চিঠি লিখেছি। তো কারো নিকটে, কারো কাছে, কারো কারোর প্রতি এরকম বোঝালে সাধারণত আমরা টু ইউজ করি। এগুলো মোটামুটি আমরা দেখবা যে এখন হয়তো তোমরা বলবা যে আচ্ছা এত কিছু কিভাবে মনে রাখবো, যে নিকটে হলে এটা, ওটা হলে এটা, কিন্তু যখন কিছুক্ষণ পর আমরা প্যাসেজ হচ্ছে সলভ করবো তখন দেখবো এটা খুবই ইজি।
যেমন উইথ আমরা জানি উইথ হচ্ছে দ্বারা বা দিয়ে, সাথে, সত্ত্বে, কারো প্রতি বা উপরে ইত্যাদি হলে হচ্ছে উইথ। তোমাদের মেইন কাজ কি সেটা হচ্ছে এই প্রিপোজিশন যে কি কোনগুলো এটা একটু মনে রাখা, কারণ অনেক সময় দেখবা তুমি আমাদের হচ্ছে ক্লুজ দেয়া থাকে না, আমাদের হচ্ছে কোন কোন প্রিপোজিশন যে বসবে এটা তো দেয়া থাকে না। তো যখন আমরা সলভ করবো এগুলো মনেও আসবে না, দেখবো সারাক্ষণ খালি ফর, টু, উইথ এসব আসতেছে, এর বাদেও যে আরো প্রিপোজিশন আছে এগুলো একটাও মনে পড়ে না তখন আর। যেমন অ্যাট, এটা কিন্তু খুবই কাজের, অনেক প্যাসেজে এটা ইউজ হয়। অ্যাট হচ্ছে এই যে যেমন আমরা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট সময়, এটা খুব ইম্পর্টেন্ট, নির্দিষ্ট সময় ক্ষেত্রে অ্যাট হবে কোনো কিছু যে সময় ঘটে, কোনো বয়সে যা কিছু সম্পাদন করে, মানে বুঝতে পারে একটা নির্দিষ্ট টাইমিং বোঝালে অ্যাট হয়। অথবা যে স্থানে আছে কোনো ব্যক্তি বা বস্তু যে স্থানে আছে, যেমন অ্যাট ঢাকা, অ্যাট দিনাজপুর এরকম। তারপর ইন, আমরা এর আগেও পড়েছি এই যে ইন, আবার মেবি ভুলে গিয়ে দিয়েছে। আচ্ছা, বড় এবং অধিক গুরুত্বপূর্ণ এরকম বোঝালে ইন হয়। অ্যাক্রস, আচ্ছা এগুলো যেহেতু একটু ডিফারেন্ট এগুলো আমরা ভালো করে পড়ি। অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি ভাবে, মধ্য দিয়ে। এবার এগুলো একটু বায়োলজিক্যাল হয়ে গিয়েছে, আড়াআড়ি ভাবে বা ধরো আমি বললাম যে এই ট্রেনটা হচ্ছে ঢাকার ঢাকার মধ্য দিয়ে যায়। তো তুমি তখন বলতে পারো যে এটা যেহেতু কোনো কিছুর মধ্য দিয়ে যাচ্ছে, বা আমি বললাম যে আমাদের ঢাকা একটা নতুন টানেল তৈরি হয়েছে তো ওটার মধ্য দিয়ে এই ট্রেনটা যায়, তো তখন আমরা অ্যাক্রস ইউজ করতে পারি, কোনো কিছুর একটা মধ্য দিয়ে বা কোনো একটা ওভারল্যাপ হচ্ছে এরকম বোঝালে অ্যাক্রস ইউজ করতে পারি। কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু হচ্ছে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বা করা এমন বোঝালে ইনটু হয়। যেমন আই এম ইনটু, ধরো বললাম আই এম ইনটু বেকিং, বা আমি বললাম যে আই এম সো ইন্টারেস্টেড ইনটু বেকিং। এভাবেও বলা যায় মাঝে মাঝে যে আমি এটার মধ্যে খুবই মগ্ন, আমি বেকিং এর প্রতি খুবই আহ চাচ্ছি, বা এরকম আমি খুব পছন্দ করি, এরকম বোঝালে তুমি মাঝে কোনো কিছুর প্রতি বিভোর হওয়া এরকম বোঝালেও তুমি কিন্তু বলতে পারো। বাই, খুবই যেটা আমরা বয়েসে খুব বেশি দেখেছি। বাই হচ্ছে কোনো কিছুর কোনো ব্যক্তি বা বস্তুর পাশে, মাধ্যমে, এটার মাধ্যমে হয়েছে, এটার দ্বারা হয়েছে এরকম বোঝালেও বাই ইউজ। ফ্রম, আমরা জানি যে এটা হতে, হতে বোঝালেই ফ্রম ইউজ করব। বিটুইন, এটা খুবই বোঝা সহজ, বিটুইন বলতে বোঝায় দুইয়ের মধ্যে, কোনো দুইটা জিনিসের মধ্যে। যেমন আমি বললাম যে আমি আই স্যাট বিটুইন হচ্ছে আদমি এবং ভূমিকা, ওদের দুজনের মাঝে হচ্ছে আমি বসেছি। তো এই যে আমি বিটুইন বললাম, দুইটা জিনিসের মাঝে বোঝালে বিটুইন। কিন্তু এমন দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে, ধরো আমি অনেকগুলো আম কিনলাম, সবাইকে আমি ভাগ করে দিলাম সুন্দর মতো, তাহলে এটা এখানে আর বিটুইন ইউজ হয় না, এখানে হয় এমন। আন্ডার কি, আমরা সবাই জানি আন্ডার হচ্ছে নিচে বোঝায়, অধীনে বোঝায়। যেমন আমি তার অধীনে কাজ করছি, এই যে আমি কারো অধীনে আছি, কারো আন্ডার ওয়াটারও বলতে পারি, নিচে, অধীনে এরকম বোঝালে আন্ডার। আফটার বলতে কি বোঝায়, কোনো কিছুর পিছনে ছুটে। দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো, কারণ এটাও দেখবো অনেক বেশি ইউজ হবে। আফটার, আহ আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওই যে বলেছি মুখস্থ করবো, তখন দেখবো একটা ওয়ার্ড খুবই আসে, হ্যাঙ্কার আফটার। কেউ কি আমাকে বলতে পারবে হ্যাঙ্কার এই ওয়ার্ডটার নাম কি, সরি মিনিং কি? জি ম্যাম। এই যে হ্যাঙ্কার এই শব্দটার মিনিং কি এটা বলতে পারবো কেউ? না। আচ্ছা, এই যে ধরো আমরা মাঝে মাঝে এটার মানে বোঝায় যে পেছনে ছুটা এরকম কিছু। ধরো আমি বললাম যে মানুষ, ম্যান অলওয়েজ, আচ্ছা আমি লিখে বলি, ম্যান অলওয়েজ হ্যাঙ্কার মানে মানুষ সবসময় টাকার পেছনে দৌড়ায়, বা সরি টাকার পেছনে হচ্ছে আহ মানে টাকার প্রতি অনেক লোভ থাকে, এরকম একটা বোঝালে আমরা সাধারণত হ্যাঙ্কার এটা লিখি। তো হ্যাঙ্কার, আমরা এই যে দেখো আমরা যখন প্রিপোজিশন মুখস্থ করবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তখন আমরা এটা দেখেই বুঝতে পারি যে হ্যাঙ্কারের পর হবে আফটার, যে মানুষ সবসময় টাকার পিছনে বা টাকার প্রতি এরকম বোঝালে এখানে আফটার হয়। তাহলে বুঝেছি? জি ম্যাম। হ্যাঁ, এরকম তুমি দেখবা
এরকম অনেকগুলো ওয়ার্ড দেখবা আমরা মুখস্থ করবো আর কি। এটা আসলে মুখস্থ তোমরা ভয় পাওয়ার কিছু না, এগুলো সুন্দর, তোমাদের ভোকাবুলারি অনেক এনরিচড হবে, ওখানে অনেক ওয়ার্ড থাকবে, মিনিং থাকবে, ভয় পাওয়ার কিছুই নেই। তোমার আমরা একটু দেখি, একটা ডেমো দেখি যে আমি কি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা দেখি তো হ্যাঙ্কার এখানে আছে কিনা। থাকার কথা, হ্যাঙ্কার হ্যাঙ্কার এই হ্যাঙ্কার আফটার, এই তো কোথায় গেল। লালায়িত হওয়া বা পিছনে ছোটা এরকম বোঝে, যেমন ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, মানে কি ওয়েলথ অর্থ কি আমরা পারবো বলতে? ওয়েলথ মানে সম্পদ। ভেরি সম্পদ, তার মানে বলেছে কি যে সম্পদের পিছনে ছোট না। এই যে দেখো হ্যাঙ্কারের সাথে যে আফটার হয়, এটা ধরো আমি তুমি কেউ জানি না, তাহলে কি আমাদের এইখানে অ্যান্সারটা করতে একটু ভুল হতে পারতো। ধরো আমি ফর দিলাম বা অন্য কিছু দিলাম, বাই দিলাম, এরকম কিছু। কিন্তু যে এই পুরো এগুলো মুখস্থ করেছে বা এগুলো করেছে, তার কাছে কি এটা ইজি না বলো? তার তো দেখেই হ্যাঁ। বলার। তো এই জন্য হচ্ছে আমরা কি করি, এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পুরো পিডিএফটা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করে। এমন না যে তোমার একদম সব একদম হুবহু মুখস্থ রাখতে হবে, একটু ট্রাই করবো। যেমন এখানে দেখবা, এই যে দেখো প্রতিটার পাশে কিন্তু মিনিংও দেয়া আছে। তো আমাদের এটা পড়লে কি সুবিধা হবে, যে আমাদের একটু ভোকাবুলারিও এনরিচড হবে। আর সাথে তো আমার নিয়ে আমাকে বলো তো ফার্স্টে তুমি একটু কষ্ট করে বলো, এ থেকে ই পর্যন্ত। Mr. Jamal is wiser than any other man in the village. ভেরি গুড। তারপর বি নাম্বার। He is not insincere. ভেরি গুড। হি লিডস আ সিম্পল লাইফ, এটা কি লিখেছি? Doesn't he lead a simple life? ভেরি গুড। নোবডি ডিসলাইকস হিম। Everybody likes him. ভেরি গুড। উই শুড ফলো হিম। He should be followed by us. ভেরি গুড। আচ্ছা তাহলে আমাকে একটু রাফিউল বলো সেকেন্ডটার। Okay, ma'am. Okay, ma'am. Number A. Akash is more brilliant than all other students in his class. আচ্ছা দেন অল Number আদার, B. দেন মোস্ট আদার হওয়ার কথা না? Oh, okay, ma'am. Okay, ma'am. Sorry. The most আচ্ছা other. তাহলে এখানে He আদমি is very, আর কি একটা এক মার্ক বেশি পেলো। আচ্ছা নেক্সট বি নাম্বার। he is not inattentive to his studies. আচ্ছা এই যে এটা মেবি আমরা Number ক্লাসে বলেছিলাম, যে ভেরি থাকলে আমরা লাস্টে এট অল ইউজ করি, এটা কি বলেছে ক্লাসে? okay, ma'am. আচ্ছা Okay, ma'am. তাহলে এটা হবে হি ইজন্ট ইনঅ্যাটেন্টিভ টু হিজ ডিউটিস এট অল, এতটুকু। তারপর সি All. থেকে। Okay, ma'am. He is uh, he is always punctual to go to school. আচ্ছা হ্যাঁ এটা ভালো লেখা যায়। আপনি কি লিখেছে? He is always early to go to school. আচ্ছা হি ইজ অলওয়েজ আর্লি থেকে হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এটা কিন্তু বেশি মিনিংফুল আর ভালো মিনিংটা প্রকাশ করে। ঠিক আছে তাহলে এখানে আমরা আর্লি না লিখে পাংচুয়াল লেখা ট্রাই করি। নেক্সট ডি নাম্বার। Okay, ma'am. Okay, ma'am. Doesn't he go to school regularly? ভেরি গুড। তারপর ই নাম্বার। Num- Number E. Everybody loves him very much. আচ্ছা ভেরি গুড। তাহলে নেক্সটে এটা কি বলবে? ম্যাম আমি বলি, হ্যাঁ no other man in our village is as old as Mr. Rafi, ভেরি গুড। তারপর but he is active at all. না, but আচ্ছা he is very active. হ্যাঁ এটা আর কি। তারপর হচ্ছে সি। He never gets up late. আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আর্লির বদলে আমরা এখন চাইলে লেট লিখতে পারি, কারণ মিনিংটা আর কি ঠিক থাকতে হবে। ওখানে ছিল লেট বলতে বুঝেছে স্কুলে লেট হওয়া, সেক্ষেত্রে আমার পাংচুয়ালটা বেশি সুন্দর, বাট এখানে লেট ঠিক আছে। তারপর হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন আওয়ার এরিয়া। He is the wisest man in our area. ভেরি গুড। লাস্ট। All respects him always.
আচ্ছা, অল এর পর কি রেসপেক্ট হওয়ার মতো বলো তো? তাহলে রেসপেক্ট। হ্যাঁ, ও আচ্ছা। রেসপেক্ট, হ্যাঁ, তাহলে যেহেতু এটা লিখবো। প্লুরাল নাম। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মার্কটা আসলে আমাদের যেহেতু রাফিউল হচ্ছে অ্যান্সার লিখে নেয়, তো আমি হচ্ছে মার্কটা সরি, তোমাদের এই স্কুলেতে আপডেট করে দিব। আর ভেরি গুড সবাইকে, অনেক কোশ্চেনও মোটামুটি ইজি ছিল, তো তোমাদেরও সুন্দর করে সবাই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। আমি যেটা বলতাম সেটা হচ্ছে যে আসলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্টার্ট করেছি, কিন্তু আমার এখানে আসলে একটু কারেন্টের প্রচুর মানে এখানে প্রচুর লোডশেডিং হচ্ছে, তাই আর কি আমার এখন পিডিএফটা ওপেন করা একটু হার্ড হয়ে গেছে। তো আমরা হটস্পট দিয়ে তো দিতে পারেন। জি, আসলে আমার ল্যাপটপের ব্যাটারিতে একটু প্রবলেম, তো ওটা হচ্ছে কারেন্ট ছাড়া একদমই অন হয় না, এই একটা কি একটা সমস্যা হয়ে গেছে আমার। তাহলে আমাদের হচ্ছে ক্লাস যদিও ৮টায় শেষ হওয়ার কথা, তো আমাদের 15 মিনিটস আর এর আগেও মোটামুটি অনেক ডিউ আছে। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের থার্সডে, তাই তো?